এই দেখুন। আর জামাইবাবু প্রণাম করে বেরিয়ে যাবে এখান থেকে। প্রণাম, আসুন চলে আসুন। জামাইবাবুর ভাগ্যটা খুব ভালো, আমি জামাইবাবুকে দেখানোর জন্য। এবার মিস্ত্রি তো ওদের টাইম মতো আসবে। ঘেটে গেছি একদম, এমন একটা ফোন আসলো। আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে, এই নৈহাটি বড় মা কালী মন্দিরে এখানে এসেছি। তো অনেকদিন পরে আমি ঢুকলাম এখানে। এই দেখুন সবাই এখানে এগুলো মানত করে সব বেঁধে গেছে। অপরেশকে তো স্কুলে দিয়ে গেছিলাম, তো এখন নিতে এসেছি। এই নিতে আসার সময় আমার বাড়িতে বড় জামাইবাবু এসছে 15ই আগস্ট। তো ভাবলাম বড় জামাইবাবুকে নিয়ে আসি, উনি তো খুবই ঠাকুর ভক্ত। অনেকদিন পরে এই ধরনের ব্লগ করছি, তার কারণ এই কদিন সত্যি বিভিন্ন রকম কি বলবো, মনটা খারাপ রয়েছে যে আরজিকর হসপিটালে যে ডাক্তার মহিলার যে নৃশংসভাবে খুন হয়েছে এবং ধর্ষণ করে নির্মমভাবে, তার প্রতিবাদ তো সারা পৃথিবীতে চলছে, পশ্চিমবঙ্গ সারা পৃথিবীতে চলছে, যার জন্য এই ধরনের ব্লগটা শুরু করতে পারিনি। যাই হোক, তো অহনা অপরাধ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, তো জামাইবাবু ওই পাশের গেট দিয়ে জামাইবাবু ঢুকেছে, আমি ওখান থেকে ঢুকে প্রণাম করে চলে এসেছি, ফাঁকা ছিল বলে। তো যেহেতু এই বাড়িতে এই বাইরে স্কুটিটা রয়েছে, এখানে জুতোগুলো রয়েছে, আমি এখানে বাইরে রয়েছি। আর জামাইবাবু প্রণাম করে বেরিয়ে যাবে এখান থেকে, প্রণাম করতে ঢুকেছে, এই বেরোবে, বেশি ভিড় নেই আর কি। বড় মার পুজো দিতে আসলে কি কি নিয়মগুলো আছে দেখুন, আপনাদেরকে শেয়ার করলাম, দেখুন দেখে নিন। ভিতরে অঞ্জলি দিচ্ছিল তখন সবাই, এখন সবাই এই পুজো দেবে, সব দেখুন এক এক করে লাইন দিয়ে পুজো দেবে। দেখুন এখান থেকে ঢুকতে দেবে না, এই গেট দিয়ে ঢোকা যায় না, প্রবেশ নিষেধ লেখা রয়েছে। আর এখানে সিকিউরিটি রয়েছে খুব কড়াকড়ি। ওই জামাইবাবু, আসুন চলে আসুন, আসুন। জামাইবাবুর ভাগ্যটা খুব ভালো, আমি কাছে থেকেও আমি এতদিন দেখতে ঢুকতে পারিনি, এত ভিড়। আর যে অপারেশনকে নিয়ে আসি, মানে রিস্ক নিয়ে ঢুকতে পারি না, যদি অপারেশন ছুটি হয়ে যায়। আসুন, আপনার ভাগ্যটা ভালো, আমি কোনোদিন ঢুকতে পারিনি, বুলা এখনো ঢুকতে পারিনি, ঠিক আছে? এত ভিড় থাকে, কিন্তু আজ ফাঁকা হয়ে গেছে, মেয়েও ঢুকতে পারিনি, অপারেশন ঢুকতে পারিনি। তো কেমন লাগলো? হ্যাঁ, কেমন ভিতরে? খুব ভাগ্য ভালো জামাইবাবু। হ্যাঁ, তো কেমন লাগলো? ভালো হয়েছে। চলুন অপরেশন স্কুলের বাড়ি নিয়ে যাই, আসুন। তো এখন যাচ্ছি অপরেশকে স্কুল থেকে আনতে। অপরেশের স্কুলের ছুটির টাইম চলে এসছে, আর ওই 7-8 মিনিট বাকি আছে। তো এখন তো গাড়িতে চালাতে পারবো না, যদি জামাইবাবু বসে রয়েছে। তো অপরেশের স্কুলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। জামাইবাবুকে নিয়ে আসলাম অপরেশের স্কুল দেখাতে। এই যে জামাইবাবু দেখতে এসছে স্কুল, ওই যে পিটি করাচ্ছে। কোথায় দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, মজাদার পিটি, তাই ভালো লেগেছে তাই? এই দেখ কে এটা। হ্যাঁ, আর পিছিয়ে এসছে, যাও চলো। তাই চলো। জামাইবাবুর সাথে এইটা একটা ভাগ্য থাকা চাই, পিসের সাথে স্কুল থেকে বেরোচ্ছে। আজ নাকি মজাদার একটা পিটি করিয়েছে, তাই? চলো এবার যাই। আমি অপারেশন তো ছুটি হয়ে গেছে, এখন অপারেশনকে নিয়ে জামাইবাবুকে নিয়ে এবারে বাড়ি যাবো, ঠিক আছে? এবারে যাবো অন্য রোড দিয়ে, কারণ ভিডিওটা করতে পারবো না, কারণ রিস্ক হয়ে যাবে, 3 জনকে নিয়ে তো। হ্যাঁ আচ্ছা, দেখছি। অপরেশ পিছু বলে ডাকছে বাড়ির ভিতরে, ওই যে গাড়ির পিছনে জামাইবাবু সেটা খেয়াল করেনি, ওই পিছু করে ডাকছে। তুই খেয়াল নেই তো গাড়ির পিছনে রয়েছে? হ্যাঁ, ভুলে গেছে। আসলে সামনে বসে আসে, তো সামনে বসে আসে, খেয়ালই নেই। জামাইবাবু স্কুল থেকে বের করলো, হ্যাঁ, হাত ধরে নিয়ে আসলো, আর এখন বলছে ও পিছু, বারান্দায় উকি মেরে বলছে।
এসে নেমে ও পিছু পিছু বলে ডাকছে, জাইমু যে পিছনে রয়েছে খেয়ালই করেনি। হ্যাঁ ও পিছু পিছু ডাকছে, জাইমু পিছনে বসে জানি না, জাইমু হাত ধরে বের করলো। হ্যাঁ তো অপরেশকে তো স্কুল থেকে নিয়ে আসলাম, এবারে চলে যাবো। অপরেশ অনেকদিন ধরে বলছে সাঁতারে যাবে, কিন্তু যেহেতু পরীক্ষা চলছিল ওই জন্য নিয়ে যেতে পারছিলাম না। যদি জ্বর টর চলে আসে, বর্ষাটা চলে এসছে, নতুন জল, তো আজকে দেখি সাঁতারের একটুখানি সময় যে নিয়ে যাচ্ছি, জলটাকে সরিয়ে নিয়ে আসি, যেহেতু বৃষ্টির জল রয়েছে পুকুরে। তো অনাও যাবে, ও রেডি হচ্ছে যে দুজনেই তো পরীক্ষা শেষ হয়ে গেছে, যে নিয়ে যাই, কারণ সাঁতারটা তো প্র্যাকটিসেরও দরকার আছে না, ওই জন্যে। সো সাঁতারের ভিডিও আজকে আর করলাম না, কারণ দেরি যাবে। এখন বাজে প্রায় 9:40, 10 থেকে 15 মিনিট করাবো, নিয়ে চলে আসবো, বুঝতে পারছেন তো। তো আমি এখন সাঁতারটা কাটিয়ে নিয়ে আসি, তারপরে এসে অনাকে নিয়ে স্কুলে যাবো, বুঝছিস। উপরে একটু ঝকঝকে আলো বেরিয়েছে, মানে রোদ হয়েছে, দেখুন সব জামা কাপড় কেচে দিয়েছে। আর এই যে পিছনে তো কাজটা হচ্ছে অনেকদিন ধরে, প্রতিদিনই কাজ জোর কদমে চলছে। যাক, আমি চুলটা কাটার টাইম পাচ্ছিলাম না, তো এখন প্রায় বেলা 1:15-20 হয়ে গেছে, চুলটা কেটে আসে। কারণ অপরেশকে স্কুলে দিয়ে এসে পর চুল কাটতে গেছিলাম, খোলেনি। এখন আমার ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে, আজকের ভিডিও দিয়ে চুলটা কেটে আসি, তারপরে এসে খাওয়া দাওয়া করে যাব হচ্ছে অহনার স্কুলে। কারণ অহনার স্কুল থেকে আজকে সেই প্রতিবাদ মিছিল বেরোবে, নোটিশ পাঠিয়েছে, গার্জিয়ানরা এসে পার্টিসিপেট করতে পারে। আজকে যাওয়ার কথা ছিল আমার কলকাতায়, ঠিক আছে, কলকাতায় ইউটিউবার বা ফেসবুকে যারা করে তাদের পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল বেরোবে। আমি আজকে যে ভিডিওটা ছেড়েছি তাতে বলেছিলাম যে চেষ্টা করব, মনে হবে না হঠাৎ করে স্কুল থেকে নোটিশ এসছে যে অহনার স্কুলের প্রতিবাদ মিছিল আছে, তো ওখানে 4:30 যেতে হবে, তো সময় হয়তো হবে না, কারণ কলকাতায় যেতে হবে 6টার মধ্যে। সো এইটুখানি টাইমে পারবো না, কারণ এখানে এই 4:30 শুরু হয়, কমপক্ষে 5:15 শেষ হবে, তারপরে যেতে পারবো না। সো আমি এখন চুলটা কেটে আসি, এসে চুল কেটে এসেছি, দেখুন কেমন লাগছে, কোনটা ভালো, আগেরটা ভালো না এটা ভালো। দেবো এখনও রঙটা করতে পারিনি, এই খেয়ে উঠেই রঙটা করব। তো এখন লাঞ্চের টাইম চলে এসছে, লাঞ্চ করে নিই, তার কারণ তারপরে যদি না খেয়ে না, ও তো ঘুমোবে, নাহলে জিমন্যাস্টিকে যাবে, হ্যাঁ, নাহলে ওর কষ্ট হবে আর কি। তো আজকে লাঞ্চটা কি করেছি দেখাই। আর এই জাইমু আমাদের সাথে লাঞ্চ করছে, আজকে লাঞ্চে রয়েছে হচ্ছে জাইমুর, এখান থেকে দেখাই। এই যে ভাত, এটা ঢেঁড়স ভাজা, উচ্ছে আলু শুক্তো, মাছ পটল দিয়ে আলু দিয়ে ঝোল, বিলেতি আমের চাটনি আর টক দই। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। তো লাঞ্চটা করে নিই, পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখুন মানে কিরকম কপালের ফেরা। কয়েকদিন আগে একটা প্রবলেম হয়েছিল, এই মেশিনটা মানে গো করে চলছিল, আবার বন্ধ হয়ে গেল, তারপর দিকে আর চলছে, আবার মোটরটা গেল। গত বছর ঠিক এই সময় মোটরটা গেছিলো, এই মেশিনে মোটরটা গেছিলো, আজকে দেখি আর চলছে না। কারণটা কি, এইবারে আমি খুলে দেখি, মিস্ত্রি ডেকেছি, দেখি তো কি কারণ। মিস্ত্রি ডেকেছি, আসেনি, বৃষ্টির জন্য বাকি আসেনি। এই দেখুন কারণটা হচ্ছে, এই দেখুন এখান থেকে লাইনটা করা ছিল, এইখান থেকে বোর্ডটা পুড়ে গেছে। কেন পুড়লো বলতে পারবো না, হয়তো ওই পুরনো প্লাগ ছিল বলে বা এইটা লাগানো ছিল বলে তার জন্য পুড়ে গেছে। ওটা লাগাবো, ঠিক করে দেখি চলে কিনা। আর এর এই ছোটো ছোটো কাজগুলো, মানে ইলেকট্রিক্যাল কাজ বা যে কোনো কাজগুলো একটু নলেজ থাকলে না মানে সুবিধা হয়। দেখুন মিস্ত্রি ডেকেছি, সারাদিনটা যা কাজ, মানে এখানে যে রান্না বান্না হলো সব কিন্তু ধোয়া দেওয়া হয়ে গেল, যাও। এবার মিস্ত্রি তো ওদের টাইম মতো আসবে, কিন্তু বাড়িতে যদি একটু কাজ জানা থাকে এই টুকিটাকি কাজগুলো, তাহলে কিন্তু একটু সুবিধা হয়। দেখুন বন্ধুরা, দেখুন পুড়ে গেছে, দেখেছেন? এই এটা এখন খুললাম, এটাকে খুলে এই প্লাগটাকে চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করব। আর এই দেখুন কোথা থেকে পুড়েছে, এই দেখুন বোধহয় লোড নিতে পারিনি বোধহয়। আমি ওইদিকে কাজ করছি, আর এইদিকে দিদি খেতে বসেছে, জাইমুরও খাওয়া গেছে, জাইমু বসে মার সাথে গল্প গুজব করছে। বন্ধুরা দেখুন এই কাজটা আমার করা হয়ে গেছে, এই কাজটা করে তারপর অহনাকে আনতে গেছিলাম স্কুল থেকে, দেখুন রেডি হয়ে গেছে। এই যে মিস্ত্রি ডেকেছিলাম, আমি আমার মিস্ত্রিকে বারণ করে দিলাম। আর এই যে লাইনটা আপাতত এখান থেকে করে দিলাম, এখানে বোর্ড লাগিয়ে, কিন্তু এখানে করলে হবে না, যেহেতু এখানে রান্না হবে, এই তাপটা গিয়ে এখানে তো লাগবে। আপাতত লাগিয়েছি,
কারণ এখানে যেহেতু বোর্ডটা পুড়ে গেছে, এই বোর্ডটা লাগাতে হবে, এনে দোকান দিয়ে এনে লাগাতে হবে। একটু বেরিয়েছিলাম বিকেলবেলা, ওই যে অহনার মা একটা ওই অমৃতি খেতে ভালোবাসে, তাই একটু হাই রোডের দিয়ে ওই সাহেব কলোনি মোড় আছে নয়াটি, ওখানে দারুণ অমৃতি করে। যাও মানে যাওয়ার সময় আমি দেখাতে পারিনি দোকানে, পুরো ঘেটে গেছি একদম, এমন একটা ফোন আসলো পুরো ঘেটে গেছি ভিডিওটা করতে। যাও এই এখন বাড়ি ফিরছি, তো চলে এসেছি বাড়ির কাছাকাছি চলে এসেছি। অমৃতি নেওয়া হয়ে গেছে, এই যে অমৃতি, এই যে ঝুলছে ব্যাগে, এই যে সেই অমৃতি, দেখুন কি সুন্দর দেখতে, সাদা সাদা পুরো, দারুণ খেতে। এটা খেয়ে নিই, এবার চুলে রং করবো, করে অপরে জিমন্যাস্টিকে গেছে, ওখান থেকে আনতে যাবো, তারপরে আজকে ভিডিওটা এখানেই রেখে দেবো। এই বন্ধুরা চুলে রং হয়ে গেছে, রং টং করে স্নান টান করে আসলাম, রং করে অপরেশকে আনতে গেছিলাম, এসে স্নান করলাম, স্নান করে ওই ঠাকুরের নাম টাম ছিল করলাম। তো আজকের মতো এখানেই রাখছি, ঠিক আছে? এরপর আমি ভিডিও এডিটিংয়ে বসবো, হ্যাঁ, আর ওই রাত্রিবেলা ডিনার হবে। হ্যাঁ বলো। তাই? ও আচ্ছা, জিমন্যাস্টিকের কথা হচ্ছে। আমার মন্ডেতে বা থার্সডে ছুটি আছে, 3 মিনিটের মধ্যে আমি 200 বা 300 বের করে দিতে পারি। আচ্ছা তাহলে করো, আমি দেখাবো, বন্ধুদেরকে দেখাবো কতবার বেলি করবে, ঠিক আছে? দিদি আর আমি। আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে ভিডিওটা আজকের মতো এখানে রাখছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে, তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাখছি, টাটা অ্যান্ড গুড নাইট।